হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আসন্ন পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ জিকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে। ভীষণ ইম্পর্ট্যান্ট এই জিকেগুলো। এইগুলো প্রিভিয়াস ইয়ারে এগুলো এসছে বারবার, যেগুলো যে টপিকগুলো থেকে বারবার এসছে সেই টপিকগুলোর উপর থেকে আমি কোয়েশ্চেনগুলো নিয়েছি। ওকে, চলো স্টার্ট করা যায়। দেখো এই কোয়েশ্চেনগুলো ভালো করে। বলছে আসন্ন পরীক্ষার জন্য জিকেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর, এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। 2 নম্বর দেখো, বলছে দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? এটা হচ্ছে রাজঘাট। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? এটা হচ্ছে 1904 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কত বছর পর হলির ধূমকেতু দেখা যায়? হ্যালির ধূমকেতু দেখা যায়। এটা হচ্ছে 76 বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে জনসংখ্যা পৃথিবীর বড় দেশ কোনটি? এটা হচ্ছে চীন। জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি? এটা হচ্ছে চীন। 6 নম্বর দেখো, বলছে চীনের প্রাচীর কে নির্মাণ করেন? এটা হচ্ছে চীনের প্রাচীর নির্মাণ করেন রাজা কিং সিং হুয়াং। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে। 7 নম্বর, হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক? এটা হচ্ছে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? এটা হচ্ছে গ্রিক বিজ্ঞানীরা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে আনাইমুদি। তারপরে 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে ভারতের অরণ্য গবেষণাটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুন। ভারতের অরণ্য গবেষণাটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুন। তারপরে 11 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে পৃথিবীর প্রথম টেস্টিও বেবি কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে তোমার ইংল্যান্ডে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? এটা হচ্ছে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করে? এটা হচ্ছে 90% মানুষ সমতলে বাস করে। তারপরে 14 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এটা হচ্ছে আর্যভট্ট। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি? এটা হচ্ছে অ্যানাবিনা নস্টক। 16 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে যে কোন ধাতুর আকরিক নাম গ্যালেনা? এটা হচ্ছে সিসা। কোন ধাতুর আকরিক নাম গ্যালেনা? এটা হচ্ছে সিসা। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইস্পাত ব্যবহার করা হয়। 18 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হয় পিভিসি শব্দটির অর্থ কী? এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তারপর কোয়েশ্চেন দেখো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরলের মান কত? এটা হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? এটা হচ্ছে 0। তারপর কি কোয়েশ্চেন বলেছে 20 নম্বর, দুর্গাপুরে কী নামে পরিচিত? এটা হচ্ছে ভারতের রুট। দুর্গাপুর কী নামে পরিচিত? এটা হচ্ছে ভারতের রুট। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ঘুড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? এটা হচ্ছে স্থিতিশক্তি সঞ্চিত হয়। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে যে মুখ্য রং কোন 3টি? এটা হচ্ছে নীল, লাল, সবুজ। এই 3টি রঙকে মুখ্য রং বলা হয়। তারপর 23 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে? এটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর। 24 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে ভারতের কোথায় ধান গবেষণা রয়েছে? এটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে ধান গবেষণা রয়েছে। 25 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে চারমিনার কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, বুল ও বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? এটা হচ্ছে শেয়ার বাজারের সঙ্গে জড়িত। 27 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাই। তারপর কোয়েশ্চেন দেখো যে SSARC এর প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। SAARC প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। 29 নম্বর দেখো, WHO সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভা। WHO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
30 নম্বর কোয়েশ্চেন দেখো, প্যানের সম্পূর্ণ রূপ কী? পার্লামেন্ট অ্যাকাউন্ট নম্বর। 31 নম্বর কোয়েশ্চেন দেখো, যে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এটা হচ্ছে নাব্রা উপত্যকায়, কারাকোরাম রেঞ্জে। 32 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে যে কসমিক ইয়ার কি? এটা হচ্ছে তোমার যে সময় সৌরজগতের ছায়াপথ আকাশগঙ্গা একবার প্রদক্ষিণ করে। 33 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কি? এটা হচ্ছে সম্ভর হরিণ। 34 নম্বর কোয়েশ্চেন দেখো, শরীরের সবথেকে বড় অঙ্গ কি? এটা হচ্ছে ত্বক। 35 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিএনএস বলতে কি বোঝায়? এটা হচ্ছে ডোমেন নেম সিস্টেম। সো বন্ধুরা, আজকে এই 35টাই থাকলো তোমাদের জিকে। আবার কালকে তোমাদের জিকে নিয়ে চলে আসবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতিদিন নিউ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।